হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোমরা আমার চ্যানেলের শর্টস ভিডিওগুলোতে দেখেছো আমি আমার ফ্রেন্ডের জন্য একটা বার্থডে স্ক্র্যাপ বুক বানিয়েছিলাম। তারই একটা পেজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাই কেমন করে বানিয়েছিলাম। দুটো ব্লু কালারের কালারিং পেপার নিয়ে নিয়েছি। পেপারগুলিকে হোয়াইট পেজের সাইজ থেকে একটু ছোট করে চারদিক থেকে কেটে নিতে হবে। দেখো আমি পেন্সিল দিয়ে এই কালারিং পেপারগুলোর ওপরে স্কেল দিয়ে একটা দাগ কেটে নিয়েছি। এবার কাঁচির সাহায্যে সুন্দর করে সোজা করে এই দাগটার ওপর দিয়ে আমরা কেটে নেব। এটা আমি ভালো করে কেটে নিয়েছি। একদিকেরটা কাটা হয়ে গেছে, এবার আরেক দিকেরটা কাটছি। দেখো একটা সুন্দর শেপ অনুযায়ী হয়ে গেল। এবার এই ডান দিকেরটাও শেপ অনুযায়ী করব। এবার এই কালারিং পেপারগুলোকে ফেভিকল গামের সাহায্যে আমরা আটকে দেব। এক্ষেত্রে একটা বলে রাখি একটা কথা, গাম দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে এয়ার এন্ট্রি না করে। এবার ওর বেশ কিছু ফটো আগে থেকে প্রিন্ট আউট করা ছিল, যেগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এই ইয়েলো পেপারটার ওপর ফটোগুলো বসিয়ে নিয়েছি। ফটোগুলো বসিয়ে এই ডিজাইনার সিজারটার সাহায্যে আমি চারিদিকে এটা কাটিং করে নেব। দেখো কি সুন্দর লাগছে না এই কাটিংটা। এরকম তোমরা ডিজাইনার সিজার আরও নানা রকম ডিজাইনের তোমরা পেয়ে যাবে। তোমরা এগুলো দোকানে গিয়ে খোঁজ করলেই তোমরা নানা রকম ডিজাইনার পেয়ে যাবে। একইভাবে ফেভিকল দিয়ে আমি এটাকে আটকে দেব ইয়েলো পেপারটার ওপর। তো দেখো আমার এই একটা ছবি কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল। এর পরের ছবিটা, এটাতে আমি একটু অন্যরকম ডিজাইন করব। এটা কিন্তু নর্মাল সিজার দিয়েই আমি কিন্তু ডিজাইনটা করব। দেখো একটু ঢেউ খেলানো একটু ওয়েভ টাইপের এই ডিজাইনটা আমি করে নিচ্ছি। এটাও তোমরা একটু চেষ্টা করলেই করতে পারবে, খুবই সহজ একটা। এছাড়াও যদি তোমরা করতে না পারো তাহলে ডিজাইনার এরকম সিজার পাওয়া যায়, তোমরা সেটা কিনে নিতে পারো। দেখো কি সুন্দর লাগছে না এই ডিজাইনটাও। দেখে নাও। একইভাবে এই ফটোটাও আমি রেডি করে নিয়েছি। এবার এই সবগুলো ফটোই আমি কিন্তু সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার এই ইয়েলো পেপার একটা নিয়েছি, এর ওপর পেন্সিল দিয়ে আমি এটা লিখে নিয়েছি। এটা আমি ওকে ডাকি ডাকনাম হিসেবে। তো আমি ওকে ভালোবেসে সানশাইন বলে ডাকি। আর ওর কালারও পিঙ্ক কালারটা ভীষণ পছন্দের। তো আমি এটা ডিসাইড করলাম যে পিঙ্ক কালার দিয়ে এটা তাহলে করা যাক, যেহেতু ওর খুবই পছন্দের কালার। আমার কালার করা অলমোস্ট ডান। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে। ইয়েলোর ওপরে রেডটা, রেড না পিঙ্ক ছিল, কিন্তু রেডের মতো অনেকটা দেখাচ্ছে। এবার আমি এটাকে একটা সুন্দর শেপ করে একটা এবার কেটে নেব। কাটার পরে দেখো তোমরা কি ভালো লাগছে দেখতে। আমারই তো এত সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগলো জানিও। এবার ফটোগুলোকে চারদিকে চারটে কোণে আমি ফেভিকল দিয়ে আটকে দিয়েছি। দেখো এবার দেখো চারদিকে আটকে দেওয়ার পর কত সুন্দর একটা লাগছে। এই পিঙ্ক কালারের পেপারের উপর লাভ শেপ কেটে নিয়েছি আমি। এরপর গ্রিন এবং হোয়াইট, লাইট গ্রিন এবং হোয়াইট কালারের পেপার নিয়ে নিয়েছি, কারণ এর ওপর আমি কিছু কোটস লিখব ওর জন্য। তো দেখো কীভাবে আমি লিখছি। সাইড থেকে যাতে একটু গ্রিনটা বোঝা যায় ওই জন্য সাইডে একটু গ্রিনটা রাখলাম, আর ভেতরটা হোয়াইট, কারণ হোয়াইটের ওপর লেখাগুলো ভালো ফুটবে। অন্য কালারের ওপর অতটা ভালো ফুটবে না, যতটা হোয়াইট কালারের ওপর যদি কোনো স্কেচ পেন দিয়ে আমি লিখি সেটা যতটা ফুটবে। তো দেখো আমি কীভাবে এটা সুন্দর একটা শেপে কেটে নিলাম। এবার এটার ওপর আমি লিখব। তো কি লেখা যায় বলো তো? চলো দেখি তাহলে কি লেখা যায় ওর জন্য। আচ্ছা, এখানে আমি চলো লেখাটা লিখতে শুরু করেছি। তোমরা এরকম লিখতে পারো নিজের মনে যা আছে, বা গুগল থেকেও কিছু নিয়ে লিখতে পারো। তো আমি ওর জন্য এটা লিখেছি। দেখো কেমন হয়েছে, কমেন্ট করে জানিও তোমরা। একইভাবে আমি আরও 5টা নিয়ে নিয়েছি, কারণ এটা আমি নিচে রাইট সাইডে এখানটা আমি লাগাবো। দেখো এখানেও একটা আমি কিন্তু কোট লিখেছি ওর জন্য। কোটটা দেখো, ট্রু ফ্রেন্ডস আর লাইক ডায়মন্ড, ব্রাইট, বিউটিফুল, ভ্যালুয়েবল অ্যান্ড অলওয়েজ ইন স্টাইল। সত্যিই তো তাই না?
নিচে যেহেতু খাবারের ছবি ছিল আর আমরা খেতে খুবই ভালোবাসতাম, তাই আমি ওর জন্য এই ফুডি এই কথাটা লিখছি। অবশ্যই ফুডি গার্লস লিখব। তো এটা দেখো আমি কালার করে নিচ্ছি সুন্দর করে। দেখো কালার আমার হয়ে গেছে। এরপর পিঙ্ক কালারের উপর এটা আমি এটা শেপে কেটে নেব। দেখো এটাকে একটা শেপে কেটে নিয়েছি, এইটার আবার পিঙ্ক কালারের ওপর বসালাম কালারিং পেপারের ওপর, সেটাকে সুন্দর করে একটা শেপে কেটে নিচ্ছি। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার এটা প্রথমবার ভিডিও, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা সেটা বলো যে কোথায় কী ঠিক করতে হবে, ঠিক আছে? আর কেমন লাগলো একটু কমেন্টে জানিও। দেখো এটা আমার অলমোস্ট হয়ে গেছে। বলেছিলাম ফুডি গার্লস লিখবো, লিখে তোমাদেরকে একবারে দেখালাম। দেখো কি ভালো লাগছে না বলো, পিঙ্ক কালারের ওপর এটা ফুটেছে কত সুন্দর। তো দেখো আমি ওই সানশাইন লেখাটা মিডিলেও বসিয়ে নিয়েছি। এবার এদিকে লিখে নিয়েছি আস টুইন। এটা আমি ওপরটাতে লাগাবো, কারণ আমরা দুজনে একই রকমের সেম কালারের ড্রেস পরেছিলাম। তো এটা দেখো এই রাইট সাইডের ওপরের দিকে আমি এটা লাগিয়ে নিয়েছি। কি ভালো লাগছে বলো, আমরা একই রকম ড্রেস পরে আছি। তাও একটু ফাঁকা ফাঁকা লাগছে। এই তো এবার আর ফাঁকা লাগবে না। দেখো এইগুলো আমি এবার এই যে ফাঁকা জায়গাগুলো আছে এইগুলোতে আমি দিয়ে দেব। আমি ইয়েলো কালারের গ্লিটার পেপার নিয়েছি। এর ব্যাক সাইডে আমি লাভ শেপ এবং স্টার শেপ কিছু ড্র করে নেব। দেখো আমি লাভ শেপটা ড্র করছি, ড্র করে এগুলো কেটে নিয়ে আমি যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে সুন্দর করে বসিয়ে দেব। দেখো আমি বসিয়ে দিয়েছি, আর কিন্তু ফাঁকা লাগছে না, এবং কি সুন্দর লাগছে বলো পেজটা, আর ফাঁকাও লাগছে না, কিছু লাগছে না। তোমরা চাইলে এই ইয়েলো কালার ছাড়া অন্যান্য কালারের গ্লিটার পেপারও ইউজ করতে পারো। আমার এখানে ইয়েলো কালারটা বেশি ভালো লাগছে, তাই আমি এটাই ইয়েলোটাই গ্লিটারটা ইউজ করেছি। পুরো পেজটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো তোমরা কেমন লাগছে, খুবই সিম্পল একটা করার চেষ্টা করেছি। তোমরা ইজিলি এরকম কিন্তু তোমাদের ফ্রেন্ডের জন্য বা কোনো স্পেশাল পার্সনের জন্য তোমরা করতে পারো। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।